তো এখন এলাম, সারাদিন পর একটু সময় পাই না আসলে। তো সারা দিন এই যে সমৃদ্ধি প্রচণ্ড দুষ্ট হয়েছে, চলে যাচ্ছে বলেছি বলে। আর দেখো সমর্পণ তো খেলা করছে, এখন খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। তো এখন কিছু কথা বলবো তোমাদের সঙ্গে, শেয়ার করব কিছু কথা। তো আমার মা মারা গেল 2 বছর হয়েছে। আমার মার ক্যান্সার হয়েছিল। তো আজকে তো মাদার্স ডে, সকাল থেকে কোনো কিছু মাকে নিয়ে বলতে পারিনি। তো এখন একটু সময় হয়েছে, একটু ফ্রি হতে পেরেছি, তো তোমাদের সামনে কিছু কথা বলতে চাই। তো মার হঠাৎ একদিন খুব অসুস্থ হচ্ছিল মা, কয়েক মাস। তো হঠাৎ করে টেস্ট করালাম, করানোর পরে জানতে পারলাম মার তো সমৃদ্ধি সবে হয়েছে, সবে কিছুদিন হয়েছে, 1 মাস। তারপরে জানা গেল মার ক্যান্সার, আবার লাস্ট স্টেজে মার ধরা পড়েছে। তো মা ছিল আমার বন্ধুর মতো, মা ছাড়া আমি কিছুই বুঝতাম না। যখন সমর্পণ হলো, তখন হওয়ার পরেই ওর বাবা ব্যাঙ্গালোরে চলে গেছিলো। তো ব্যাঙ্গালোরে চলে গেছিলো, তো আমি একাই মা আমার পাশে সব সময় ছিল। তো ব্যাঙ্গালোরে চলে যাওয়ার পরে এখন 6 মাস হলো, ছেলেতে ধরা পড়লো যে ওর ব্রেনের সমস্যা আছে। তো মা আমাকে এত সাথ দিয়েছে, মা আমার হাত ছাড়েনি। ওর যা চিকিৎসা হচ্ছে শুরু থেকে মা সব সময় আমার পাশে ছিল। যখন ধরা পড়েছে, মাই আমার সান্ত্বনা দিয়েছে সব কিছু। মানে মা আমার বন্ধু, মানে বন্ধু, কি বলবো, কি যে মানে মার সঙ্গে আমার সম্পর্ক ছিল আমি বলে বোঝাতে পারবো না। আর সত্যি বেশিরভাগই সন্তানই তার মায়ের প্রতি একটা ভালোবাসা থাকে, স্নেহ। যেন সমৃদ্ধি আমাকে ভালোবাসে, সমর্পণ বোঝে না, তবুও আমি যখন শুই ও আমার গায়ে আসে, আমার গালে মুখ ঘষে। তো এই মায়ের প্রতি সন্তানের ভালোবাসা ও প্রকাশ করতে পারে না, এইভাবে প্রকাশ করে। তো আমার সন্তানকে নিয়ে আমি বললাম, আমার মাকে নিয়েও আমি কিছু কথা বললাম। তো মা যখন চলে গেল, শুনেছিলাম লাস্ট স্টেজ, কিন্তু আমার ঈশ্বরের উপর বিশ্বাস ছিল। কিন্তু কি করব, মা তো আর থাকলো না, সে তো আমাদের ছেড়ে চলেই গেল। তো মা হচ্ছে বন্ধু, সব থেকে মানে ভালো বন্ধু ছিল। এখন যা কিছুই হয় মাকে এত মিস করি যে মানে এগুলো কাউকে বোঝানোর মতো না। এই অনুভূতিগুলো শুধু নিজের মধ্যেই থাকে, সব সময় সেটা প্রকাশ করা বা ভাষায় প্রকাশ করা কোনো দিনই যায় না। এই হৃদয়টা যে কতটা কষ্ট হয়। তো মা যখন চলে গেল, আমি তো মেনে নিতে পারিনি। মানে আমি কি, আমার ভাই সে সব থেকে আমাদের থেকে ছোট। তো এমন সময় মাও চলে গেল, বাবাও তো চলে গেল পর 1 বছরের মধ্যে। কিন্তু আজকে যেহেতু মাদার্স ডে, মাকে নিয়ে বলছি। তো কি বলবো, যা কিছু হয়, যা কিছু, সেই মায়ের স্নেহ ভালোবাসাটা কোথাও খুঁজে পাই না। যা কিছু আগে হতো, কষ্ট হতো, মাকে বলতাম, কিন্তু এখন বলার জায়গায় নেই। কারণ আমার হাজব্যান্ডও বাইরে থাকে, কথা হলো টেনশান করে, অনেক কিছু বলতে পারি না। তাই মনের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে রেখেই সন্তানদেরকে মানুষ করছি। তো কি বলবো, তো আমার ভাই, আমার দিদিরা প্রত্যেকে ভেঙে পড়েছিল সবাই। তো ঈশ্বরের দয়া সবাই স্টেডি হতে পেরেছি। আর আমার শাশুড়ি মার কথা, ওনার কথাই মানে বললে ওনার কথাও শেষ হবে না। সে আমাকে এত ভালোবাসে, নিজের মেয়ের মতো বলবো না, নিজের মেয়েই ভাবে সে। আমি তার কাছে যেতে পারি না, সেও আমার কাছে আসতে না। সেও একটা সুগার পেশেন্ট, তাকে সব করতে হয় সংসারের। আর আমিও যেতে পারি না তার কাছে, কিন্তু সে আমাকে খোঁজ নেয়, আমি তার খোঁজ নিই। আমাকে খুবই ভালোবাসে। আমি কোনো কিছু যদি কোনো দিন প্রয়োজন হয়েছে, চেয়েছি, তার কাছে আমি পেয়েছি। আর সে আমাকে খুব ভালোবাসে। আমি অনেক সময় রাগ দেখাই তাকে, অনেক কিছু বলি নিজের মায়ের মতো। যেমন নিজের মাকে বলতাম, যদি রাগ করে কিছু বলি, পুরো নিজের মেয়ের মতো করে বলবে, মা রাগ করে না, মাথা ঠান্ডা করে। তো এইগুলো তার কাছে, আমার 2 মা যে আমার জীবনে এসেছে, 2 মাই আমার খুব কাছের, খুব ভালোবাসার। তো আমি 2 মাকে আজ বলছি,
মা তোমরা, আমার একটা মা আছে, আমার শাশুড়ি মা, তাকে বলো মা তুমি সুস্থ থেকো, ভালো থেকো, সব সময় নিজেকে যত্ন রেখো। আমি তো তোমার কাছে যেতে পারি না, আর যে মা নেই তাকে আর কি বলবো, সে তো চলেই গেছে। আর দেখো বন্ধুরা, আমাদের মা বাবা ছিল, আমরা হারিয়েছি, তো এখন আমরা অনাথ। আমাদের মাথার উপর ছাতা নেই, এখন বুঝতে পারছি যে ছাতা সরে গেলে মাথার উপর থেকে রৌদ্রে এসে লাগে, তাপ পাই আমরা। আমরা যেন অনাথ শিশুদের পাশে থাকি, কারণ আমরা এখন বুঝতে পারছি বাবা মা হারানোর যন্ত্রণা তো তাদের তো ছোটোবেলা থেকেই নেই, তাহলে তাদের কত কষ্ট, তাদের যে স্নেহ ভালোবাসা মায়ের কোনোদিনই তারা পায়নি। তাহলে না তাদের সবসময় চেষ্টা করব আমরা প্রত্যেকে মানবিকতার খাতিরে তাদের যেন পাশে থাকি। বিশেষ করে আমিও বুঝতাম না এরকম সন্তানের যাদের মা তারা কতটা কষ্ট, এখন আমার যখন আছে আমি বুঝতে পারি তারা কতটা জীবনে মানে কষ্ট বলতে কি, যে হৃদয়ের কষ্ট, যে মায়ের যে কষ্ট কি, যে সন্তানটা অসুস্থ হয়ে পড়ে থাকা, যে শুয়ে থাকে মা বলে ডাকে না, এত যে কষ্ট লাগে মানে সেটা যার আছে তারাই জানে। আর আমি মায়ের উদ্দেশ্যে আজকে একটা গান গাইতে চাই, মা না শুধু মায়েদের উদ্দেশ্যে, প্রত্যেক যারা সত্যি মা বাচ্চাদেরকে খুব, যে মারা খুব কষ্ট করছে সন্তানের জন্য বা সন্তানদের খুব ভালোবাসে, সেই মায়েদের উদ্দেশ্যে। আমার মা সবার মা, মা তো মাই হয়। একটা গান গাইছে, সবাই বলো মা, মায়ের দাম কি হয়, পৃথিবীতে মায়ের নেই কো তুলনা, মা গো তোমার নেই কো তুলনা। সবাই বলো মা, মায়ের দাম কি হয়, পৃথিবীতে মায়ের নেই কো তুলনা, মা গো তোমার নেই কো তুলনা। রাত্রিবেলা দৌড় করে ঘুম পাড়ায় কে, ভালো মন্দ রান্না হলে আগে জানায় কে, রাত্রিবেলা দৌড় করে ঘুম পাড়ায় কে, ভালো মন্দ রান্না হলে আগে জানায় কে। ও গো সেই মায়েরে, সেই মায়েরে বড় হয়ে দুঃখ দিও না, মা গো তোমার নেই কো তুলনা। সবাই বলো মা, মায়ের দাম কি হয়, পৃথিবীতে মায়ের নেই কো তুলনা, মা গো তোমার নেই কো তুলনা, মা গো তোমার নেই কো তুলনা, মা গো তোমার নেই কো তুলনা।